করি। আমরা ইফিসীয় 1 অধ্যায় 17 থেকে 23 এই প্রার্থনাটা আমরা করি। সাধু পৌল এই প্রার্থনা করেছেন, আমরা এই প্রার্থনা করি। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সকলেই বলেন, সকলেই আমরা একসঙ্গে প্রার্থনা করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে, আপনার তত্ত্বজ্ঞানে, জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন, জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন, যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন আমরা জানিতে পাই যেন আমরা জানিতে পাই তাহার আহ্বানের প্রত্যাশা কি, তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের পবিত্রগণের মধ্যে তাহার দয়াধিকারের প্রতাপ ধন কি, প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি আমাদের প্রতি তাহার পরাক্রমের তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী, পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী, যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম সমস্ত আধিপত্য, কর্তৃত্ব ও পরাক্রম ও প্রভুত্বের উপরে ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহ যুগে নয়, এবং যত নাম কেবল ইহ যুগে নয়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। তৎসমুদায়ের উপরে পদান্বিত করিবেন। আর তিনি সমস্তই আর তিনি সমস্তই তাহার চরণের নিচে তাহার চরণের নিচে বশীভূত করিলেন বশীভূত করিবেন এবং তাহাকেই এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয় সমস্তই পূরণ করেন। যিনি সর্ব বিষয়ে সমস্তই পূরণ করেন। মহান প্রভু, মহান প্রভু, আমরা এককালে আমরা এককালে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, আচরণ করিতাম, মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম, এবং অন্য সকলের ন্যায় এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। কিন্তু মহান পিতা, কিন্তু মহান পিতা, স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যিনি রুদ্ধ করিলে কেহ খুলিতে পারে না, যিনি রুদ্ধ করিলে কেহ খুলিতে পারে না, যিনি খুলিলে কেহ রুদ্ধ করিতে পারে না, যিনি খুলিলে কেহ রুদ্ধ করিতে পারে না, তুমি সেই মহান ঈশ্বর, তুমি সেই মহান ঈশ্বর, দয়াধনে ধনবান, দয়া ধনে ধনবান, আর আমাদিগকে আপনার ন্যায় প্রেম করিয়াছ। আর আমাদিগকে আপনার ন্যায় প্রেম করিয়াছ। তাই তাই অপরাধে মৃত আমাদিগকে
অপরাধে মৃত আমাদিগকে প্রভু যিশুর সঙ্গে জীবিত করিয়াছ। প্রভু যিশুর সঙ্গে জীবিত করিয়াছ। তোমার মহা করুণা ও অনুগ্রহেই তোমার মহা করুণা ও অনুগ্রহেই আমরা পরিত্রাণ পাইয়াছি, আমরা পরিত্রাণ পাইয়াছি। এবং তুমি তোমার প্রিয় পুত্র যিশুর সঙ্গে এবং তুমি তোমার প্রিয় পুত্র যিশুর সঙ্গে আমাদিগকে আমাদিগকে উঠাইলে উঠাইবে এবং প্রভু যিশুর সহিত এবং প্রভু যিশুর সহিত স্বর্গীয় স্থানে স্বর্গীয় স্থানে আমাদেরকে বসাইয়া দিয়াছ। আমাদেরকে বসাইয়া দিয়াছ। আমরা আমাদের প্রাণ প্রিয় প্রভু যিশুর ধন্যবাদ করি, আমরা আমাদের প্রাণ প্রিয় প্রভু যিশুর ধন্যবাদ করি যে তিনি সমস্ত কার্য সাধন করিয়াছেন। যে তিনি সমস্ত কার্য সাধন করিয়াছেন। পবিত্র যিশুর রক্ত আমাদেরকে পবিত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। আর আজকে প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। আর আজকের প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। তাই আমরা বিশ্বাস করি তাই আমরা বিশ্বাস করি প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা অসুস্থ অবস্থায় আমরা অসুস্থ অবস্থায় আর কখনো বিছানায় শুইয়া থাকিব না। আর কখনো বিছানায় শুয়ে থাকিব না। লাসারের ন্যায় লাসারের ন্যায় আমাদের প্রভু যিশু আমাদের প্রভু যিশু আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন, আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত। মাথার থেকে পায়ের তলা পর্যন্ত। তাই আমাদের নতুন হার্ট, নতুন তাই আমাদের লাংস, নতুন হার্ট, নতুন লাংস, নতুন চোখ, নতুন দাঁত, নতুন চোখ, নতুন দাঁত, নতুন কিডনি, নতুন স্পাইনাল কর্ড, নতুন সব কিছু হইয়াছে। নতুন কিডনি, নতুন স্পাইনাল কর্ড, নতুন সবকিছু হইয়া আছে। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের সন্তানের আশীর্বাদ প্রাপ্ত। আমাদের সন্তানের আশীর্বাদ প্রাপ্ত। লোকেরা দেখিবা মাত্র বুঝিতে পারিবে লোকেরা দেখিবা মাত্র বুঝিতে পাইবে যে আমরা আশীর্বাদ প্রাপ্ত বংশ। যে আমরা আশীর্বাদ প্রাপ্ত বংশ। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন। তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন। প্রভু যিশু আসিতেছেন, প্রভু যিশু আসিতেছেন। আর আমরা আমাদেরকে আর আমরা আমাদেরকে আর আমরা আমরা আমাদেরকে আমাদেরকে তাঁর পায়ের নিচে সমর্পণ করিতেছি। তার তাঁর পায়ের পায়ের নিচে নিচে সমর্পণ সমর্পণ করিতেছি। করিতেছি ও আমাদেরকে তিনি প্রস্তুত করিতেছেন। ও ও আমাদেরকে আমাদেরকে তিনি তিনি প্রস্তুত প্রস্তুত করিতেছেন। করিতেছেন। আমরা জীবিত থাকিব, আমরা আমরা জীবিত জীবিত থাকিব, থাকিব, ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। ঈশ্বরের ঈশ্বরের বাক্য বাক্য সারা সারা পৃথিবীতে পৃথিবীতে প্রচার প্রচার করিব। করিব। প্রচুর লোক স্বর্গে নাম লিখবে, স্বর্গে তাদের নাম লেখা হবে, প্রচুর লোকের নাম স্বর্গে লেখা হবে। প্রচুর প্রচুর লোকের লোকের নাম নাম স্বর্গে স্বর্গে লেখা লেখা হবে, হবে, আর নরক শূন্য হবে। আর আর নরক নরক শূন্য শূন্য হবে। হবে। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর আর এই এই নিমিত্ত নিমিত্ত যা যা কিছু কিছু প্রয়োজন প্রয়োজন আমাদের মহান পিতা আমাদের আমাদের মহান মহান পিতা পিতা মথি 6:33 অনুসারে মথি মথি ছয় ছয় তেত্রিশ তেত্রিশ অনুসারে অনুসারে প্রিয়জিতে যোগাইবেন। প্রিয় এই জিতে প্রিয়জিতে যোগাইবেন। যোগাইবেন। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। যিশু নামে চাই। যিশু যিশু নামে নামে চাই। চাই। আমেন। 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 গতকালকে আমি ভাবলাম যে এখানে আমেন শনিবার যে আমেন চার্চটা হয় একটু ঠান্ডা ভাব আছে, আমেন আমেন হালেলুয়া। যদিও ঠান্ডা ভাব আছে, তো ভাবলাম যে ঠিক আছে, যাব না, যাব না, চার্চে যাব না, সাঁতার কাটছি। প্রভুরে বললাম যে প্রভু দেরিও হয়ে যাচ্ছে, কি করব জানরা, মানে এরকম মনে হচ্ছে। হঠাৎ প্রভু বললেন তুমি যাবে।
বললাম, আমি যাব? বলে, হ্যাঁ যাও। তারপরে যখন আমি মানে গাড়িতে ওঠার আগে আমি যে হাঁটু গেড়ে প্রার্থনা করছিলাম যে প্রভু যাচ্ছি, রক্ষা করবে, বলছে যে তুমি যাও, কমেন্ট। এবং আমি বুঝতে পারিনি যে কেন আমাকে যেতে হবে, কারণ আমার কালকে প্রচার করার কথা না। গেলাম, আর দেখলাম বেশ কিছু নতুন লোক আসছে, এবং যিনি প্রচার করলেন তিনি এই সুসমাচার প্রচার করলেন। আর তারপরেই আমাকে প্রার্থনা করতে দেয়া হলো। আর সেই সুসমাচার যেহেতু প্রচারিত হলো, তারা বুঝতে পারলো যে প্রভু যিশু কি করেছেন। তারপরে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে অন্তত কমপক্ষেও আমার যা মনে হয় 10-12 জন লোক ছিল। তাহলে আমি বুঝলাম যে একজন লোকও যদি থাকে, প্রভু তার সন্তানকে সেখানে পাঠান। আমি অবাক হয়ে গেলাম। আমেন, আমেন। এই 10 জন লোককে রক্ষা করার জন্য, তাদের নাম লেখাবার জন্য, তাদেরকে যে তারা বুঝেছে যে আমিও চিন্তা করি না যে পালক প্রচার করবে সে পরিত্রাণের সুসমাচার প্রচার করবে। চিন্তা করেন যে কিভাবে প্রভু মানে রিলে করেন, এবং এই 10টা প্রাণীকে রক্ষা করার জন্য তিনি আমাকে পাঠালেন। কারণ সাধারণত আমরা যে প্রার্থনা শিখেছি, এই প্রার্থনা অনেক চার্চে করা হয় না, অনেক চার্চেই করা হয় না। কিন্তু কি করে আমাদের রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আমাদের নাম স্বর্গে লেখাতে হয়, তা আমরা প্রভু আমাদেরকে দয়া করে শিখিয়েছেন। আপনারা যে কত আশীর্বাদ প্রাপ্ত, আমরা যে কত আশীর্বাদ প্রাপ্ত, আপনারা বুঝতেও পারেন না। আমরা আমেন অনেক আমেন সময় আমেন। মনে করি 10 সেকেন্ডের প্রার্থনা, কিন্তু এই প্রার্থনা আমেন আমেন। যে কত শক্তিশালী। এবং কালকে ওই বললাম যে যার কোনো রোগ আছে সব মানে সুস্থ হয়ে গেছেন, আর একজনও ওর পরে বলে নাই যে সে অসুস্থ। একজনও বলে নাই, বলছে যে তুমি প্রার্থনা করো, আমাকে বললো যে তুমি সকলের জন্য প্রার্থনা করো ঈশ্বর। একজনও বলে নাই এই 10 সেকেন্ড প্রার্থনা করার পরে যে তার কোনো অসুস্থতা আছে। চিন্তা করতে পারেন কত পাওয়ারফুল প্রেয়ার। বোঝা যায় না বোঝা যায় না? হ্যাঁ। জয় বোঝা জয়। যায়, বুঝতে পারি। বোঝা যায়, বোঝা যায়। আমেন। আমেন হালেলুয়া, ধন্য আমেন যিশু। আমেন হালেলুয়া, ধন্য যিশু। আমিন। আমেন এবং প্রভু যে এই আমেন পিওজিতে আমেন। এইগুলো শিখাচ্ছেন, আমেন, আমেন। আমি অবাক হয়ে যাই। এনারা কিন্তু জানেন না, এনারা কিন্তু জানেন না এই যে 10 সেকেন্ডের প্রার্থনা করতে হয়। আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, গতকালকে আমি যে যাব না এই জন্য জুমের পরেই আমি বললাম যে আজকে মানে জুমের পরেই বাইবেল নিয়ে বসলাম যে কি করব, কি বলবো। তো ভেতরেই আসলো দ্য পাওয়ার অফ দ্য ব্লাড অফ জিসাস, দ্য পাওয়ার অফ দ্য ব্লাড অফ জিসাস। প্রভু যিশুর রক্ত যে কত শক্তিশালী, আর এইটা বলে কোনো দিন শেষ করা যায় না। ব্লাড অফ জিসাস আপনার স্বর্গকে খুলে দেয়, প্রভু যিশুর রক্ত। এবং আমাদের হার্ট মানে আমাদের হৃদয়টাকে প্রভুর সঙ্গে সহভাগিতা করার জন্য একেবারে মানে এমন ভাবে আমাদেরকে ভেতরে কথা বলে যে আমরা না করে পারি না, এবং স্মরণ করিয়ে দেয় আপনি ধার্মিক। রোমিও 5 অধ্যায় 17 পদ, পুরো পদ পড়ছি না, ইংরেজিতে পড়ছি। দে হুইচ রিসিভ অ্যাবান্ডেন্স অফ গ্রেস, দে হুইচ রিসিভ, যারা অ্যাবান্ডেন্স অফ গ্রেস। এই অনুগ্রহটা এমন অনুগ্রহ যার জন্য আমরা যদি ভুলও করি
এই অনুগ্রহটা আমাদেরকে সম্পূর্ণভাবে কাভার করে দেয়। এই অনুগ্রহটা, কারণ আপনি যদি একবার যিশুকে পান, আপনি আপনার পরিত্রাণ কোনোদিন হারাবেন না। তুমি যখন কথা বলবো ঠিক তখন ঠিক করো। এই ভিডিওর মাইকটা বন্ধ করো। আপনি হয়তো ডিরেলড হতে পারেন, একটু দূরে সরতে পারেন, কিন্তু এই অ্যাবান্ডেন্স অফ গ্রেস এত শক্তিশালী যে আপনাকে ধরে রাখবে, যার ফুলফিলমেন্ট অফ দ্য কমেন্ডমেন্ট, যে আমি তোমাকে এক মুহূর্তের জন্য, ইব্রিয় 13 অধ্যায় কোথায় আছে, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়িব না। 13 আপনি 5। যখনই যখনই প্রভুকে গ্রহণ করলেন, যিশুকে প্রভু বললেন, আপনি অনুগ্রহের মধ্যে ঢুকে গেলেন। এবং এমন অনুগ্রহ, এই অনুগ্রহের জন্য আপনি সুস্থ, এই অনুগ্রহের জন্য আপনার ব্র্যান্ড নিউ বডি পার্টস, এই অনুগ্রহ আপনাকে বিশ্বাস এমন ভাবে বাড়িয়ে দেবে যে তুমি আমাকে অনুগ্রহ করেছো, যে তুমি অনুগ্রহ। দেখেন বর্তলময়, সেই অন্ধ, সে কিন্তু, বা ওই যে লেপার, যে মানে উম, কুষ্ঠরোগী, সে কিন্তু জানতো না। সে মনে করেছে যে যদি আপনি পারেন, যদি আপনি করেন। মার্ক 9 অধ্যায় সেই বাবা বলছে যদি পারেন। শিষ্যরা পারল না। মনে পড়ে তো সকল নাকি? এখন তো আর সবকিছু দেখাতে হয় না, নিশ্চয়ই অনেকে বাইবেল বুঝে গেছেন, তাই না? মনে পড়ে হ্যাঁ, নাকি? কি হ্যাঁ, যা মনে পড়ে। বলছি বুঝতে পারছেন? বোঝা কি যাচ্ছে আঙ্কেল। তুমি বুঝেছো? অন্য কেউ, যদি কেউ না বুঝে থাকেন হাত তোলেন তো, যদি কেউ না বুঝে থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে সকলেই বুঝে গেছেন। যদি না বোঝেন এখনো হাত তুলেন। প্রভু যিশু যখন, সেখানে তাদের ডেসপারেট বিশ্বাস ছিল, যখন যিশু মরেন নাই। এবং আজ, কে মাধবী বোঝে নাই, বাইবেলে ঘটনা নাই যে অন্ধ পিঙ্কি হাজরা বোঝো নাই? তোমরা বাইবেল পড়ো না? যে প্রভু একটু যিশু কথা বলো না। মথি মার্ক লুক যোহন পড়ো। হ্যালো হ্যাঁ, দাদা, আমি একটু কথা বলতে চাই আমার ছেলের বিষয়। আমি আজকে নতুন জয়েন করছি, আমাকে কৃষ্ণাদি দিয়েছিল এই ইয়েটা জুমটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু পরে কথা বলা যাবে নাকি? আচ্ছা, ওকে ওকে, প্রার্থনার সরি বিষয় তো সরি। নাকি? হ্যাঁ, সরি 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 সরি, ঠিক আছে বাবা, পরে আমরা কথা বল। বাইবেলটা মানে আগে ঈশ্বরের বাক্য শুনতে কি খুব কষ্ট লাগছে? নিশ্চয়ই আরাম লাগবে, তারপরে তো শুনবো কথা। আগে ঈশ্বরের বাক্য না শুনলে তো বিশ্বাস বাড়বে না। তো এই অনুগ্রহ, যে আমরা পরিত্রাণ পেয়েছি, পাপের ক্ষমা পেয়েছি, এবং আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। একবার যদি আপনি এইটা বুঝতে পারেন যে আমার পাপের ক্ষমা হয়েছে, আমার নাম স্বর্গে লেখা হয়েছে, তাহলে তিনি কি আর সবকিছু আমাকে দেবেন না? আসল জিনিসটা দিয়ে দিয়েছে। আমরা মনে করেন কোটি 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 বৎসর প্রভু যিশুকে যারা গ্রহণ করে নাই, যারা যিশুকে প্রভু বলে স্বীকার করে না, যারা, তারা কোটি 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 বৎসর আগুনের মধ্যে পড়বে, এবং তারা মরবেও না, কিন্তু কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ব্যথা পাবে। আর আমরা যারা প্রভু যিশুকে প্রভু বলে গ্রহণ করেছি, আপনি একবার যদি এইটা চিন্তা করেন, তাহলে আর কোনো কিচ্ছু লাগে না। যে তাইলে তো এই যে রোগ পীড়া ব্যাধি, আরে আমার নাম স্বর্গে লেখা হয়েছে, আমি স্বর্গে যাব, শান্তিতে শান্তিতে থাকবো, আনন্দে আনন্দে কাটাবো। এইটা যদি কোনো লোক চিন্তা করতে পারে, তার কাছে তার যে সমস্ত রোগ পীড়া ব্যাধি, এটা একেবারে তুচ্ছ হয়ে যাবে। তার যে অভাব অনটন, এটা তুচ্ছ হয়ে যাবে। কি হবে না হবে না? কি হবে, মনে হয়? আমেন। একটু গভীরভাবে চিন্তা করেন। হবে 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 হবে। তখন আমেন, সে আমেন, বলবে যে আমেন। প্রভু, হালেলুয়া, ধন্য যিশু। দেখেন তখন আপনি কি করে সুস্থ আমেন, হবেন? আমেন। তখন আপনি কি করে সুস্থ হবেন, কি করে টাকা পাবেন? প্রভু, তুমি আমার প্রতি এত অনুগ্রহ করেছো, এই রোমিও 5 অধ্যায় 17 পদ, যে অ্যাবান্ডেন্স অফ গ্রেস দিয়েছো, এত অনুগ্রহ করিয়াছো যে তুমি আমাকে ধার্মিক করেছো। তাহলে
তুমি আমার অন্তরে আছো, তাহলে আমার কোনো অভাব হইতে পারে না। হালেলুইয়া। আমার কোনো আমেন। টাকা পয়সার অভাব হবে না। তখনই আপনার সাহস হয়ে যাবে, আমি ঈশ্বরের সন্তান, টাকা পয়সা যিশু নামে চলে আসো। আমি ঈশ্বরের সন্তান, অশান্তি আমার কাছ থেকে যিশু নামে দূর হ। আমি ঈশ্বরের সন্তান, যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে সঙ্গে সঙ্গে চলে যাবে। দেখলেন? আমেন যিশু আমেন নামে দূর। হুম, বুঝতে পারেন অ্যাবান্ডেন্স অফ গ্রেসটা কি? অনুগ্রহের উপরে অনুগ্রহ, বাংলা বাইবেলে আছে যখন এই অ্যাবান্ডেন্স অফ গ্রেস। যখনই আপনি এইটা বুঝতে পারেন যে আপনি এই পৃথিবীতে, আমরা হয়তো মনে করেন 120 বছর বাঁচবো, বা প্রভু যিশু আসলে আগে চলে যাব, কোটি 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 বৎসর আনন্দে প্রভু যিশুর সঙ্গে কাটাবো। আমরা নরকে যাব না। বলেন সকলে আমেন। আমরা নরকে আমেন যাব না। আমেন। বলেন আমার আমরা সঙ্গে নরকে সঙ্গে যাব সকলে, না। আমেন। আমরা নরকে যাব না। আমরা স্বর্গে প্রভু নরকে যিশুর আমরা যাব না, নরকে সঙ্গে যাব আমরা না, আমরা আমরা স্বর্গে নরকে থাকবো। যাবে না। নরকে নরকে যাব যাব না, না। আমরা প্রভু যিশুর সঙ্গেই আমেন থাকবো। আমেন আমেন। আমিন আমিন আমিন। আমরা নরকে যাব না, প্রভু যিশুর সাথে স্বর্গে যাব। নরকে যাব না, স্বর্গে যাব। তাহলে নরকে যাব আমরা না, কখনোই নরকে যাব স্বর্গে না, যাব। যিশুর আমেন নামে। আমেন হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমেন আমরা আমেন কখনোই আমেন নরকে যাব আমেন না। দেখেন আমেন যে আমেন। তাহলে আমাদের আমেন। সুস্থতা কত তাড়াতাড়ি হয়ে যায়। এবং এই যে অ্যান্ড দ্য গিফট অফ রাইচিয়াসনেস নিয়ে আমরা এই পৃথিবীতে রাজত্ব করব। এই যে রাজত্ব করলেন আপনি, টাকা পয়সা যিশু নামে চলে আসো, বিল যিশু নামে পেমেন্ট হয়ে যাও, সমস্ত আমেন রোগ পীড়া আমেন ব্যাধি যিশু নামে দূরীকৃত হও। যে কোনো আমেন চাকরি পায় না কেউ, আমেন যিশু নামে চাকরি চলে আসো। কেন চাকরি চলে আসবে? আমেন 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 রোমিও 4 অধ্যায় 17 পদে 5 লাইন, আমেন যাহা নাই আমেন তাহা আমেন তিনি আছেন বলে। কি নাই আপনার? আমেন আমেন টাকা পয়সা আমেন নাই? কি নাই আপনার? আমেন স্পাইনাল কর্ড নাই? কি নাই আপনার? আমেন আমেন মানে আমেন চোখ নাই? কি নাই আপনার? হার্টে প্রবলেম? কি নাই আপনার? যাহা নাই তাহা তিনি আছেন বলেন। ইমিডিয়েটলি আপনি যিশু নামে ডাকতে পারবেন, যদি আপনি এই রক্তের অর্থ বোঝেন। শ্যাল রেইন ইন লাইফ বাই ওয়ান জিসাস ক্রাইস্ট। আর আপনি যখনই এই ব্লাড অ্যাপ্লাই করলেন, ব্লাড আমি অ্যাপ্লাই করলাম, আমি এই যে বললি আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা, প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদেরকে আবৃত করি। এই যে প্রভু যিশুর রক্ত দ্বারা যখনই আমি আবৃত করি, আপনি যদি মানসিকভাবে কষ্ট পান, আপনি যদি ভীষণ দুঃখ কষ্ট ব্যথার ভিতরে আছেন, কিন্তু আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা শান্তি এসে গেছে। আমি অনেককে জিজ্ঞেস করেছি, এই 10 সেকেন্ডের প্রার্থনা বিভিন্ন জায়গায় একেবারে করিয়েছি। সে কিছুদিন পরে বলছে, এখানে বিদেশি ছেলেরা, আপনি অবাক হয়ে যাবেন, যে আমি বললাম যে কি কেমন লাগে এখন তোমার? বলে কি শান্তি, শান্তি। ইয়াং ছেলে, 25 বছরের ছেলে। এক্সারসাইজ করতে গিয়েছি জিমে, তার সঙ্গে কথা বলেছি, তাকে বুঝিয়েছি, সকলকে বলেছি, অনেককে বলেছি। আমি বললাম কেমন লাগে? প্রার্থনা করলো, বলে কি শান্তি লাগে। চিন্তা করতে পারেন, অ্যাপ্লাইং দ্য ব্লাড। আপনার যখনই আপনার কোনো প্রবলেম রয়েছে, আপনি অসুস্থ আছেন, জাস্ট অ্যাপ্লাই দ্য ব্লাড। আপনি দেখবেন আপনি শান্তিতে শান্তিতে থাকবেন। কারণ এই ব্লাডটা কোথা থেকে আসছে? আপনার মাথায় চিন্তা আসছে, প্রভু যিশু সেই ব্লাডের আপনার মাথায় তার মুকুট, কাটার মুকুট পড়েছে। তার হৃদয়টাকে, তার হার্টের মধ্যে বর্ষা দিয়ে দাগা হয়েছে, যেন আমাদের হার্ট ব্র্যান্ড নিউ হয়। কেন আমরা এই প্রার্থনা করি? অনেকে মনে করে এই একই প্রার্থনা উনি ডেইলি করান। ওহ, আরে ভাই, প্রার্থনা করব না তো কি করব? আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। আপনি না করলে করতে পারেন, কিন্তু আমি তো শুধু এইখানে প্রার্থনা করি না, সারাটা দিনের মধ্যে বলতে থাকি। আপনি হয়তো বলবেন যে আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ, আমি পাগলই হয়ে গেছি, প্রভুর জন্যই পাগল। কারণ বাইবেল যা বলে আমি তাই করি। বাইবেল বলে তুমি তোমার মুখ বন্ধ রাখতে পারবে না। বাইবেল বলে যে তোমাকে কথা বলতে হবে। বাইবেল
এই ব্লাড আপনি অ্যাপ্লাই করলে আপনার জন্য যে প্রভু যিশু যে আমাদেরকে যে এত বেশি ভালোবেসেছেন তা চিন্তা করা যাবে না। আপনার তিনি হি ওয়াজ ব্রুজড ফর আওয়ার ইনিকুইটিজ অ্যান্ড গিল্ট, যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ। ব্রুজড, এই ব্রুজ কি? ব্রুজটা কি? ক্ষতটা কি? এই ক্ষতটা হচ্ছে আপনার এই চামড়ার নিচের যে ক্ষতটা, চামড়ার নিচের যে ক্ষতটা। এবং এই ক্ষত মানুষের মধ্যে হয় কিভাবে হয়? খালি অসুস্থতার জন্য না। আপনি যখন এই যে নেগেটিভ কথা বলছেন যে আপনি মরে যাবেন, আপনাকে ডাক্তার বলে দিয়েছে আপনি পারবেন না, ইত্যাদি ইত্যাদি, তখন বলছেন আপনার সাইলেন্টলি একটা নেগেটিভ ক্ষত হয়, যে ক্ষতর থেকে একটা ব্রুজ, যেটা আপনার পার্সোনালিটিকে এফেক্ট করে, আপনার ব্যক্তিত্বকে এফেক্ট করে, আপনার চরিত্রকে এফেক্ট করে, আপনার লাইফস্টাইলকে বদলে দেয়। তখনই আপনি বিভিন্ন ধরনের নেগেটিভ না সূচক কথা বলতে শুরু করে দেন। আপনি বোঝেন না, মানুষ বোঝে না যে তার মানে চামড়ার নিচে একটা ব্রুজ হয়। এবং এই ব্রুজটা আসলে আগে ঈশ্বর কি ঠিক করেন জানেন? যে রোগ পীড়া ব্যাধির আমরা দেখছি যে রোগ পীড়া ব্যাধির উপরে, ও আমি মনে করেন কেউ চোখে দেখতে পায় না, এটা হলো উপরে উপরে দেখা। কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে নিচে, ওই যে দেখবেন ডাক্তাররা বলে যে ক্যাটারাক্ট পড়েছে, এইটাই হলো এই। কিন্তু তখন আপনি যদি প্রভুর বাক্য বলেন যে তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, না হয়ে পারে। কেন? এই ব্লাডটা কিসের জন্য? দেখেন ইব্রিয় 9 অধ্যায় 12 পদে, আপনারা লিখে নেবেন, আমি এখন আর বাংলায় পড়াতে পারবো না কারণ সময় থাকে না। বাই হিজ ওন ব্লাড হি এন্টার্ড ইনটু দ্য হোলি প্লেস। বাই হিজ ওন ব্লাড, তাকেও যদি স্বর্গে প্রবেশ করতে হয়েছে, তিনি মহাযাজক, তার নিজের রক্ত নিয়ে প্রবেশ করতে হয়েছে। কারণ পিতা ঈশ্বর বলছেন যে দেখো আমি ন্যায় বিচারক ঈশ্বর, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ ভুল করেছে, এটা মানুষের দোষ না। এবং এইটাই কিন্তু নিয়ম। আমি আমার অফিসে যদি কেউ ভুল করে, আমি তাদেরকে কখনো বকাবকি করি না, জানেন। আমি বলি যে আমার ভুল। আমার এরকম হয়েছে যে অনেকে অনেক টাকা আমি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তাদেরকে একবারও বলি নাই যে মানে যে আপনার ভুল। হয়তো এইভাবে বলেছি যে আমরা এরপর থেকে সতর্ক হব। কিন্তু মানুষের সাধারণত অফিস আদালতে খুব বকাবকি করে, তাই না? এম আই রাইট অর এম আই রাইট? যদি ভুল করে বসেরা বকাবকি করে না? আরো যদি তার বসের টাকা নষ্ট হয়ে যায় আরো বকাবকি করে না নাকি? করে করে খুব করে, করে। অবশ্যই বকাবকি করে। এইটা হলো বকাবকি জগতের নিয়ম। করে। কিন্তু আমি বলি ভুলটা আপনার না, কারণ আমার ভুল, কারণ আমি আপনাকে ঠিক মতন ভাবে শেখাতে পারিনি। এটা হলো আমি জগতের দিকে। কিন্তু প্রভু বলেন যে মানুষ আমি তৈরি করেছি ঠিকই, মানুষ ভুল করেছে ঠিকই, শয়তান করিয়েছে, কিন্তু এখন রেসপন্সিবিলিটি আমার। আপনি যখন ব্লাড অ্যাপ্লাই করলেন, আপনার মনে করেন আপনি ব্লাড অ্যাপ্লাই করলেন যে আই প্লিড দ্য ব্লাড, তখনই আপনার মনে করেন আপনি আই প্লিড দ্য ব্লাড ওভার দিস পেইন, আমার এই ব্যথার উপরে আই প্লিড দ্য ব্লাড, আই প্লিড দ্য ব্লাড ওভার মাই স্পাইনাল কর্ড, আমার স্পাইনাল কর্ডের উপরে আমি যিশুর রক্ত আরোপ করছি। ইট বিকামস হিজ রেসপন্সিবিলিটি। এইটা তখনই ঈশ্বরের দায়িত্ব হয়ে যায়। আর আপনি যতই বলছেন আই প্লিড দ্য ব্লাড, কেন? আপনি বলবেন যে এটা কেন হবে? ভার্স 14, ইব্রিয় 9 অধ্যায় ভার্স 14, দ্য ব্লাড অফ ক্রাইস্ট শ্যাল পার্জ ইয়োর কনসায়েন্স। আমি এই জন্য ইংলিশ বাইবেল নিয়েছি, বাংলা বাইবেলে আমি জানি না, ও তো মৃত সন্দেহ অনেক কিছু,
আমি অত ভালো মানে বুঝলে ওটা ঠিক হয় না। দ্য ব্লাড অফ ক্রাইস্ট শ্যাল পার্জ ইয়োর কনসায়েন্স। আপনার চিন্তাধারাকে এই ব্লাড পাল্টে দেবে। এবং আপনি দেখেন যে সেখানে কি বলছে, যে হ্যাভিং দেয়ার ফোর ব্রেদার্ন boldness to enter into the holiest by the blood of Jesus, 19 পদ, 10 অধ্যায়, তাই না? ঠিক বলছি তো? 10 অধ্যায় 19 পদ তো নাকি? হ্যাঁ, হ্যাভিং দেয়ার ফোর, অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য প্রবেশ তিরস্করণী করিতে ইয়া সাহস অর্থাৎ প্রাপ্ত আসন, হইয়াছি। ইয়েস আমেন। দেখে নেবেন 19-20 পদ দেখবেন। আমরা এই যে প্রভু যিশুর কাছে যে আমরা এখানে আসি, আপনি যদি হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু প্রার্থনা করছেন, ডেফিনেটলি প্রভু তুমি আমাকে এইটা দাও, প্রভু তুমি আমাকে এইটা দাও, এই সমস্ত প্রার্থনার কেন উত্তর হয় না? কারণ বিশ্বাসের প্রার্থনা, যাকব 5 অধ্যায়, এখন প্রচার অন্যরকম। আপনাকে মনে হবে যে বিশ্বাসের প্রার্থনা তাহাকে সুস্থ করিবে। আপনি বিশ্বাসের প্রার্থনা কি? যে আমি সুস্থ, আমি সবল, আমার ভান্ডার পূর্ণ থাকিবে, আমি মরিব না, আমি অসুস্থ অবস্থায় থাকিব না, আমার সন্তানদের চিরমঙ্গল হবে। আপনার যে কোনো প্রবলেম আছে, সলভ না হয়ে পারে না। আমেন। কারণ ইউ আমেন। আমরা আসছি মেডিয়েটর অফ দ্য নিউ কভেনেন্ট বাই দ্য ব্লাড, বাই দ্য ব্লাড, বাই দ্য ব্লাড, মেডিয়েটর অফ দ্য নিউ কভেনেন্ট, মেডিয়েটর অফ দ্য নিউ কভেনেন্ট। ইব্রিয় 12 অধ্যায় কত পদ? কত পদ? 24 পদ। নতুন নিয়মের মধ্যস্থ যিশু এবং প্রক্ষণের রক্ত দ্বারা যাহা হেবল হইতে উত্তম কথা বলে। হেবল বলে ও আমাকে মানে কইন মারছে, মেরে ফেলেছে। প্রভু যিশু বলছেন যে আমি তোমাকে ক্ষমা করেছি, আমি তোমাকে সুস্থ করেছি, কারণ আমি মরেছি। তোমার যে স্কিনের নিচে যে ক্ষত হয়েছে, ব্রুজ হয়েছে, ওই ব্রুজ আমার হয়েছে। এটা আর একদিন ভালো করে বোঝাবো, যদিও এটা আজকে আমার সাবজেক্ট না, এই ব্রুজের সাবজেক্ট, কারণ হিলিং এর পড়ে না, ব্লাডের ইম্পর্টেন্সটাই বোঝাচ্ছি। এবং আপনার 12 অধ্যায় 23 পদে কি বলছে? Jesus also, that he might sanctify the people with his own blood, suffered without the gate। 12 পদ এবং 23 পদে, 12 পদ এবং এইটা ইব্রিয় 9 দেখেন কত পদে আছে। 9-23 পদে আছে এই যে 9 অধ্যায়, ভালো যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেগুলি ওই সকলের দ্বারা সুচিকৃত হওয়া আবশ্যক ছিল, যাহা স্বর্গীয় সেগুলি ইহা হইতে শ্রেষ্ঠ যোগ্য দ্বারা সুচিকৃত হওয়া আবশ্যক ছিল। আর 12 পদ ছাগদের গোশতের রক্ত না। আর এইটা যেটা বললাম, এইটা ইব্রিয় আপনি 13 অধ্যায় যেটা
12 অধ্যায় 24 পদ হচ্ছে যে তিনি মধ্যস্থ। আর 23 পদে বলছে অযুত অযুত দূত স্বর্গে লিখিত প্রথম জাতদের সাধারণ সভা ও মণ্ডলী সকলের বিচারকর্তা ঈশ্বর সিদ্ধিপ্রাপ্ত ধার্মিকগণের আত্মা নতুন নিয়মের মধ্যস্থ যিশু এবং প্রক্ষণের রক্ত যাহা হেবল হইতে উত্তম কথা বলে। হেবল হইতে উত্তম কথা বলে। তো গড এবং প্রভু যিশুকেও আমরা জানি যে তিনি উঠাইয়াছেন। তিনি উঠাইয়াছেন প্রভু যিশুকেও তিনি এই রক্তর দ্বারা উঠাইয়াছেন। আমেন। প্রভু যিশুকেও। তাহলে ব্লাড হলো সেন্ট্রাল পাওয়ার অফ এন্টায়ার রিডেমশন, সেন্ট্রাল পাওয়ার। আমেন। এবং নতুন নিয়মে নট উইদাউট ব্লাড এই কথা শুধুমাত্র নতুন নিয়মে না, এটা ওল্ড টেস্টামেন্টেও ছিল, কিন্তু সেইখানে ছিল প্রচুর রক্ত। এবং রোমিও 3 অধ্যায় 24-25 পদ পড়ো, বাংলায় পড়ো। আচ্ছা ঠিক আছে, এইটা রোমিও 3 অধ্যায় 25 পদ। 24-25। তাহাকে 24-25 পদ। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল। দেখলেন, আমেন। এই পাপের থেকে সমস্ত রোগের জন্ম, পাপের থেকে সমস্ত অভাব অনাটন অশান্তির জন্ম, তা জানেন? সব না, দুই একটা কিছু এক্সেপশন আছে, কিন্তু বেশিরভাগই এইটাই হলো রুট। আর আপ এই রুটটাকে তিনি উঠাইয়াছেন। এই রুটটা কিন্তু আমরা উঠাতে পারবো না। এইখানেই চার্চ মনে করে যে ও আমি কি করব। এই যে গতকালকে আমাকে একজন প্রার্থনা নিলেন, কার নাম, তপতি নাকি বাবা হাফিজ বলো, এই যে যে তিনি পারছেন না, তিনি ড্রিঙ্ক না করে পারছেন না। তাহলে এখন এটা হয়, তাহলে এই পাপটা কি করে রুটেড হবে? কি করে রুটেড হবে? আমি গতকালকে অবশ্য তাকে অন্যভাবে প্রার্থনা করে দিয়েছি। আছে নাকি সেই ভদ্রলোক, আমি জানি না। তো দেখেন, সে যদি বলে, চিন্তা করে যে আমার মধ্যে ব্লাড রয়েছে, প্রভু যিশুর ব্লাড, আমি ধার্মিক, তিনি আমার জন্য মরেছেন। এই মনে মানে আসল কথা হচ্ছে কি, যে পাপের থেকে, রোগ পীড়া ব্যাধির থেকে, বা অভাব অনটন থেকে যদি মুক্ত হতে চান, আমাদের মেন্টাল চিন্তাধারাটাকে পাল্টে ফেলতে হবে, চিন্তাধারাটাকে। এবং এইটা আপনি পারবেন না। আপনি যত স্মরণ করবেন, আমি যত স্মরণ, কি আছো নাকি, নাকি না নাই, দেখো তো কি কালকে কি তপতি নাকি বাংলায় ছিল নাকি, বাবা হাফিজ মনে আছে নাকি তোমার? নাকি হাফিজ তো অবশ্য আজকে সে ব্যস্ত, দিয়ে কথা বলতে পারবে না। তাপসী আঙ্কেল। হ্যাঁ, তারপর সে তোমার বাবার, এই যে তিনি যত মনে করবেন যে যিশুর রক্ত দ্বারা আমি যিশুর সন্তান, আমি যিশুর মানে যিশু আমার জন্য মরেছেন, যিশুর রক্ত দিয়ে আমি শুচি হয়েছি, যিশুর রক্তের জন্য আজকে আমি স্বর্গে যাব, আমি নরকে যাব না, এই যে মুহূর্তে চিন্তা করলো, আস্তে আস্তে দেখবেন, হয়তো একদিনে হবে না, কিন্তু দেখবেন যে সে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বাইবেল বলে, যিনি আমাদেরকে উছট খাওয়া হইতে রক্ষা করিতে সমর্থ,
বার করো, দেখি কে পারে। যিনি আমাদেরকে উছট খাওয়া হইতে রক্ষা করিতে সমর্থ। উচট মানে আমি এরকম পাপ থেকেও আমাকে রক্ষা করবেন, কারণ পাপের কমপ্লিটলি মানে সমস্ত কন্ট্রোলটা ঈশ্বরের হাতে। মানুষ যদি নিজের পাপ নিজে খণ্ডন করতে পারতো তাহলে প্রভু যিশুর কোনো দরকার ছিল না। এবং এই যে রোমিও 4 অধ্যায়, রোমিও 4 অধ্যায় 25 পদ, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন, আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। তার মানে কি? আমাদের অপরাধের নিমিত্ত। আপনি যদি কোনো পাপ থেকে উত্তরিত হতে পারছেন না, আপনি প্রভুকে বলছেন যে প্রভু তুমি আমার জন্য মরেছো, আমি ধার্মিক, তুমি আমার অন্তরে আছো। যেমন আপনার রোগ পীড়া ব্যাধি দূর করার জন্য, ঠিক একইভাবে প্রভু তুমি আমার অন্তরে আছো, তুমি আমার অন্তরে আছো, আমি এগুলো, তুমি আমাকে রক্ষা করবে। বাইবেলে ওল্ড টেস্টামেন্টে আছে যিশায় 27 অধ্যায়। কি পেলে না কেউ যে যিনি আমাকে রক্ষা করিতে সমর্থ উচট খাওয়া হইতে? দেখি কে পারে। তাহলে সেখানে যে রোমিও যিশায় 27 অধ্যায়, আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে জল সেচন করিব এবং তাহাকে দিবারাত্র রক্ষা করিব। আপনি যখনই সারেন্ডার করে দিলেন, তবে একটা জিনিস কি, যে যেমন আপনার সুস্থতা হওয়ার জন্য মনের একটা আকাঙ্ক্ষা, আমার টাকা পয়সা পাওয়ার জন্য মনের আকাঙ্ক্ষা, চাকরি পাওয়ার জন্য মনের আকাঙ্ক্ষা, তেমনি পাপকে পরিত্যাগ করার একটা মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকতে হবে, তীব্র আকাঙ্ক্ষা। যেমন আমি সুস্থ হব বিশ্বাস যে আমি সুস্থ হবই, যেমন আমি পাপ থেকে মুক্ত হতে পারছি না, আমি অবশ্য বিশ্বাস করি আমি পাপ থেকে মুক্ত হব। এইরকম স্ট্রং বিশ্বাস, এবং এইটা বারবার বলতে বলতে আমাদের এই যে সারফেসের ভিতরে যে ক্ষতগুলো হয়েছে, ওইটা হিল্ড হয়ে গেলেই প্রভু যিশুর ক্ষত দ্বারা আপনি সুস্থ হয়ে গেলেন। বুঝাতে পারলাম? আমেন, 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 আমেন আমেন আমেন, আমেন। আমেন আমেন আমেন। নিজের বলে আপনি যদি যতই চেষ্টা করেন, কিন্তু দেখবেন যে আপনি অনেকে যা আছে যে একই পাপ বারবার করে ফেলছে। কিন্তু যেমন রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ হওয়ার আপনার একটা তীব্র আকাঙ্ক্ষা, আপনার ঘরে যদি আজকে টাকা না থাকে, আপনার তীব্র আকাঙ্ক্ষা যেন টাকা আসে। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা দরকার, আর তা প্রভু যিশুর রক্ত করতে পারে। আপনি যখনই রক্ত আরোপ করছেন, আমি রক্ত আরোপ করছি, আমি আর না। জোসেফ প্রিন্স বলে যে তখন যে আমি ধার্মিক, তার মানে কি? আমি রক্ত অ্যাপ্লাইড, রক্তের দ্বারা আমি ধার্মিক হয়েছি। গালাতীয় সাধু পৌল ব্যবহার করেছেন ক্রস টু কনভে দ্য সেম মিনিং। গালাতীয়, দেখেন, উম, 14 পদ, গালাতীয় 6 অধ্যায় 14 পদ। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক। তাহলে ক্রুশে কি হয়েছিল? এই ক্রুশেই রক্ত পড়েছিল, ক্রুশেই রক্ত পড়েছিল। তাহারই দ্বারা, এই ক্রুশের জন্য আজকে আমরা এই জগৎ, এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত।
আমরা যে জগতের না, আমরা মানুষে অনেক সময় পাপ থেকে উদ্ধার হতে পারে না, তখন মনে করে যে কেন পারলাম না, এবং তখন মানুষটা মনে করেন যে একটা ভুল পাপ করে ফেললো, সে সঙ্গে সঙ্গে বললো ওহো, হায় হায় হায়, আমি কি করে ফেললাম, এরকম হয় না? Yes. কিন্তু আপনি যদি, যেমন আপনার রোগ পীড়া ব্যাধির জন্য মুক্ত হওয়ার জন্য যেরকম একটা ইচ্ছা যে আমি মুক্ত হবই হব, আমি মুক্ত হবই হব, ঠিক তাছাড়া পাপ জিহুদা এক থেকে অধ্যায় 24 পদ। হ্যাঁ, জিহুদা 1 অধ্যায় 24 পদ। পড়ো। আর যিনি তোমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল দেখলেন, যুগের। আমেন। দেখলেন, যিনি উচট খাওয়া, ইংরেজি বাইবেলে কি আছে, বাংলায় আমি জানি না, কিং জেমসে যিনি উচট খাওয়া। তাহলে এইগুলো আমি কি করে দেখব, কি করে দেখব যে তখনই আপনাকে, Stumbling. হ্যাঁ, Now to him who is able to keep you from stumbling. স্টাম্বলিং, স্টাম্বলিংটাই হচ্ছে যে আপনি ভুল করেছেন, কিন্তু মানুষের অসুবিধাটা কি হয় জানেন, যে তখন মানুষ ওইটার উপরে, ওইটাই হলো কন্ডেমনেশন। আর যখনই ওই কন্ডেমনেশনটা আসে, ওই মানুষটা আস্তে আস্তে আরো ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। তখন সে বলে যে না, আর কোনো কাজ হবে না, আর কোনো কাজ হবে না। কিন্তু আপনি দেখেন যে ঈশ্বর কি বলেন। আমি দেখছি, আমি একটা পদ খোঁজার চেষ্টা করছি, একটা সেকেন্ড আমাকে একটু দেন। যে সকরীয় 12 অধ্যায়, সকরীয় 12 অধ্যায় 8 পদ, সেই দিন সদাপ্রভু জেরুসালেম নিবাসীগণকে রক্ষা করিবেন। কে করিবেন? আপনি রক্ষা পাবেন, সদাপ্রভু করবেন। আর Yes, সেই sir. দিন তাহাদের মধ্যে যে উচট খাইল, সেও দাউদের সদৃশ হবে। বাইবেলে প্রমাণ আছে, রাহব বেশ্যা দাউদের দিদিমা হয়ে গেল। আপনার জিহুদার পুত্রবধূ তামর, শ্বশুর আর বৌমা, বৌমার শ্বশুর দ্বারা প্রেগনেন্ট হলো, সেই গর্ভে যিশু আসলেন। মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তার পাপটা তাকে তাড়া করে, যেগুলো মানুষকে বলতে পারে না, না বলতে পারার জন্য। কারণ আমি এই মিনিস্ট্রিতে আমি এই সমস্ত দেখেছি, আমাকে অনেকে এই সমস্ত কথা বলেছে, আমি কারোর নাম বলি না, কারণ এগুলো হজম করতে হয়। কিন্তু মানুষ এই জায়গাটাই হইল সবচেয়ে বড় উচট খায়। দেখেন, যে উচট খাইল সে দাউদের সদৃশ হইবে, এবং দাউদের কুল ঈশ্বরের সদৃশ হইবে। আপনি যদি উচটও খান, আপনার ভেতরে যদি আকাঙ্ক্ষা থাকে যে আমি পাপ থেকে বাঁচবো, আপনার ভেতরে আকাঙ্ক্ষা থাকে যে আমি সুস্থ হব, আপনার ভেতরে আকাঙ্ক্ষা থাকে আমার টাকা পয়সা আসবে, আপনি ঈশ্বরের সদৃশ হবেন। সদাপ্রভুর যে দূত তাহাদের অগ্রগামী, তাহার সদৃশ হইবে, যিশুর সদৃশ হবেন। আমেন। বুঝতে পারছেন এই ব্লাড কি করে? তবে শুধুমাত্র ওই জন্যই বলছে যে আমি তোমার কাছে মৃত্যুরও জীবন রাখলাম, জীবন মনোনীত করো। যেই জীবন আপনি মনোনীত করলেন, আপনি দাউদের সদৃশ হবেন। আমেন। ইটস নট ইউ। যিনি আমাকে শক্তি দেন তার বলে সমস্ত কিছু করতে পারি। কত দূর টাইম আছে? এই ব্লাড সম্বন্ধে বলে শেষ করা যাবে না। এই ব্লাড, আমি আপনাদেরকে মানে অনেক কিছু বাদ দিয়ে যাচ্ছি। আমি আপনাকে একটা কথা বলি, যে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদ, ফার্স্ট কমান্ড হচ্ছে
বিহোল্ড, এম আই রাইট? তাড়াতাড়ি, প্রকাশিত বাক্য এক অধ্যায়, দেখো, এটা হলো দেখো বাংলা বাইবেলে। বিহোল্ড, বিহোল্ড মানে দেখো। দেখো মানে কি? ইংরেজি আর একটা ওল্ড ট্রান্সলেশনে বলে এলো, লো, লো। বিহোল্ড মানে আপনি দেখছেন, একেবারে হৃদয়ের ভিতরে নিয়ে নিচ্ছেন, এবং আপনি জানছেন যে প্রভু যিশু আসছেন। দেখো, যিনি মেঘ আমেন। সহকারে আসিতেছেন। আপনার আকাঙ্ক্ষা, আমি কখনো আগমনে মিস করব না, তাই আমি পাপের মধ্যে থাকব না। প্রভু, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে উৎসর্গ হইতে সমর্থ। আমি তোমার কাছে সারেন্ডার করে দিলাম, আমার লাইফ সারেন্ডার। যেমন আপনি হিলিং এর বেলায় সারেন্ডার করেন, যেমন আপনি টাকা পয়সার বেলায়, চাকরির বেলায় সারেন্ডার করেন, আপনার লাইফ সারেন্ডার করে দিলেন, অটোমেটিক্যালি আপনি কয়েকদিনের মধ্যে দেখবেন যে আর ওই পাপ আপনার কাছে, এই যে আমি কালকে তপতিরে বলেছি তার বাবারে, যে এরপরে যখনই সে এটা খেতে যাবে, এমন পচা গন্ধ আসবে যে আর খেতে পারবে না। তখন আপনার কাছে মনে হবে, জোর, এত পচা গন্ধ এই পাপে, আর পাপ করতে পারবো না। কিন্তু আপনি যদি নিজের বলে চেষ্টা করেন, দেখবেন যে আপনি একবার বললেন না, আমি আর এই পাপ করব না, আবার 7 দিন পরে আবার সেই পাপ করবেন। কি, এম আই রাইট? বুঝাতে পারলাম? বিহোল্ড, বিহোল্ড হইল আমেন সেম কমান্ড। মথি 28 অধ্যায় 20 পদ, বিহোল্ড আই এম উইথ ইউ অলওয়েজ। মথি 28 অধ্যায় 20 পদ, তাড়াতাড়ি বার করো। বিহোল্ড আই এম উইথ ইউ অলওয়েজ। এই behold means the first command in আর Revelation দেখো, chapter 1 verse 7 is to behold, means to see, grasp, know, and live in the reality of the coming Jesus. When Jesus is coming, then you know that Jesus in you, and you are desperate, that like you are desperate to be healed, you are desperate to be set free from all kind of sins of the world. আমেন। Desperate to have the money, you are desperate to be healed, must be desperate. Bartimaeus, that blind man, would not be healed if he would not be desperate. And then Jesus only simply said, Jesus did not say that now my power will heal you, come on. No, he said, your faith has healed you. And the আমেন। minute you are healed, same way, because the root cause, that is our sin, which Jesus has taken it, bore it in the cross, and that sin must be rooted out, because, and that is by the blood. And that I have shown you in Zechariah chapter 12 verse 8, that whoever has stumbled will become like David, and finally will become like God, and finally will become like Jesus. আমেন। বুঝতে পেরেছেন? ম্যাথিউ 28:20, এই বিহোল্ড মানে, আর দেখো, আমি যুগান্ত দেখুন, দেখেন পর্যন্ত ওখানেও দেখো। হুম। প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। when Jesus is with you, যখন জিসাস আপনার মধ্যে, যিশু আমার মধ্যে, অটোমেটিক্যালি you will be abstaining from all kind of sins, automatically. এই আমেন। জন্য আমরা বলতে হয়, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু রিমাইন্ড আওয়ার সেলস, এই যে প্রেয়ারটা করি, দ্যাট জিসাস ইন মি, জিসাস ইন মি, দ্য লিভিং স্যাক্রিফাইস, দ্য লিভিং ওয়ান ইজ ইন মি, আমেন। যে আমেন। জীবন্ত প্রভু আমার মধ্যে, জীবন্ত প্রভু আমার মধ্যে, দ্য লিভিং ওয়ান ইজ ইন মি। বোঝাতে পারলাম? কুড আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, আমেন। বিহোল্ড আই অ্যাম উইথ ইউ অলওয়েজ টু দ্য এন্ড অফ দ্য এজ। এখানেও বিহোল্ড, দ্যাট ইউ হ্যাভ টু গ্রাস্প, ইউ হ্যাভ, আপনার হৃদয়ের মধ্যে এটা মিশে যেতে হবে, চায়ের দুধের চিনির মতো। ইটস লাইক দ্যাট the tea that you mix with the milk and sugar, it will be mixed, that is the Jesus in you, the hope of glory. Christ in you, the hope of glory.
আমেন। Colossians chapter 1:27 বোধহয়। Christ in you the hope of glory, মানেটা কি? The minute we can understand, then we just rest on him, rest on him. And verse 10, Revelation chapter 1 verse 10, প্রকাশিত বাক্য, I was on the Spirit on the Lord's day. I was on the Spirit on the Lord's day. And what John said in John 21 verse 7, it is the Lord. I was in the Spirit. 10 পদে কি বলছে? আমি প্রভুর দিনে আত্মা বিশিষ্ট হইলাম, প্রভুর দিনে আত্মা বিশিষ্ট হইলাম। আর যোহন 21 অধ্যায় 7 পদে কি বলছে? যোহন পিতরকে, তাড়াতাড়ি বার করো না কেন? ইট ইজ দি লর্ড। অতএব যিশু যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য পিতরকে বলিলেন, উনি প্রভু। তুমি মানে বুঝতে চেষ্টা করো যে যেখানটায় আমি বলি উনি প্রভু, আমরা যদি প্রভুকে চিনতে পারি, ইফ উই ক্যান নো হু ইজ লর্ড, আওয়ার লাইফ ইজ চেঞ্জড। ইট ইজ দি লর্ড। সেম অবস্থায় why the life will be changed? 2 Corinthians chapter 3 verse 18, দ্বিতীয় করন্থীয় 3 অধ্যায় 18 পদ, into the same image. English Bible is seeing, is that we are transforming into the same image. Same image. পেয়েছো ওইটুকু? হ্যাঁ, আমি পুরো পড়লাম। আমরা Into the, আমরা আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত, যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। দেখলেন? তাইলে then what image? Who is that image? Who is that Lord? কে সেই প্রভু? সেই রূপান্তরিত কার মতন হচ্ছেন? কার মতন আমরা হচ্ছি? The King of Kings, যিশুর মতো। the King of Kings, রাজাদের রাজা, the great high priest, Amen, amen. অতীব সর্বপ্রকার মহাযাজক, Amen, amen, amen. the great high priest, wise and knowing, যিনি সর্বজ্ঞ, যিনি সমস্ত কিছু জানেন, and full of discernment, যিনি সমস্ত হৃদয়ের অন্তঃকরণ পর্যন্ত দেখতে পান আমাদের, purified by the refiner's fire, আমরা সেই পবিত্র আত্মার আগুনে, by the Holy Spirit of fire, we are refined. সোনাকে পোড়ানো হয়, লোহাকে পোড়ানো হয়। We have to burn the iron to make the scissor. কাঁচি বানাতে গেলে লোহাকে পোড়াতে হয়, তারপরে লোহাটা শক্ত, ইটস ভেরি হার্ড। কিন্তু দ্য মিনিট উই আর বার্নড ইন দ্য হোলি স্পিরিট, যখনই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেলেন, তখনই আপনাকে তিনি এরকম লোহাটার, শক্ত লোহা আমরা পারছি না, তখন শক্ত লোহাকে, হালেলুয়া ফাদার আই থ্যাংক ইউ, তখন একেবারে নরম করে, আর তিনি যেভাবে চান, দ্য ওয়ে গড ওয়ান্টস ইউ টু মেক, আপনাকে সেইভাবে তৈরি করবেন। দেন ইউ উইল বিকাম ফেইথফুল অ্যাজ হি ইজ ফেইথফুল, দেন উই উইল বিকাম ফেইথফুল অ্যাজ হি ইজ ফেইথফুল। আমরা আমেন। বিশ্বস্ত হব যেমন তিনি বিশ্বস্ত। রিফাইনার্স ফায়ার, ইনফিনিটলি হোলি অ্যান্ড ইনফিনিটলি গুড। ইনফিনিটলি, ইনফিনিট মানে একেবারে আর এর কোনো সীমা নাই, এত পবিত্রর দিকে আমরা চলে যাচ্ছি। সো পাওয়ারফুল। তিনি কার মতন হচ্ছে? যিনি সো পাওয়ারফুল that he holds the universe in his hands, তার হাতের মধ্যে করে এই সমস্ত পৃথিবীটাকে ধরছেন, and by his
and by him, by his word, Hebrew 1 অধ্যায়, all things spring into creation. All things spring into creation. 2 Corinthians chapter 4 verse 6. দ্বিতীয় করন্থীয় 4 অধ্যায় 6 পদ। পড়ো। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 6 পদ। কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন, অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনিই আমাদের হৃদয় দীপ্তি প্রকাশ করিবেন, যেন যীশু দেখলেন? খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। আমেন। So let us all plead the blood. আসুন আমরা সকলে ব্লাড প্লিড করি। আমাদের প্রার্থনা, আওয়ার প্রেয়ার কি প্রেয়ার? আমাদের প্রেয়ার, God is on my side, বলেন, God is on my side, for the blood has been applied. for the blood has been applied. Every need, এই নিড বলতে খালি হিলিং না, ইটস নট হিলিং। হিলিং, টাকা পয়সা, পাপ থেকে মুক্ত হতাম, রিলিভ ফ্রম sickness, relief from lack of money, relief from that is from all kind of sins. Every need shall be supplied. Every need shall be supplied. Nothing shall be denied. Nothing shall be denied. So I enter into rest. So I enter into rest. I know that I am blessed. I know that I am blessed. I have passed the test. I have passed the test. I will get God's best. I will get God's best. Jesus, in the name of Jesus. Jesus name চাই। Amen. Say amen. Amen. Are you Amen. blessed? বুঝতে Amen, পেরেছেন? amen. যদি কোনো Hallelujah. Amen, amen. Amen, amen, amen. আমেন আমেন। যদি কেউ না বুঝে থাকেন হাত তোলেন। তীব্র আকাঙ্ক্ষা সুস্থ হওয়ার জন্য, তীব্র আকাঙ্ক্ষা টাকা পয়সা পাওয়ার জন্য, তীব্র আকাঙ্ক্ষা শান্তিতে থাকার জন্য, তীব্র আকাঙ্ক্ষা যে আমি আর পাপের মধ্যে থাকবো না। I shall not live in Amen. sin. Amen. Yes. Amen. Amen, It's amen. a Yes. একেবারে Amen. Hallelujah. Yes. and আমেন this is the আমেন। faith. হালেলুয়া, ধন্য যিশু। This is the faith. It's very easy to condemn people. আমি মনে করেন কেউ পাপ করলো, হ্যাঁ তুমি এই পাপ করেছো, এই জন্য তোমার এই শাস্তি এসেছে। মানুষটাকে আরো, চার্চ মানুষটাকে আরো ধ্বংস করে দিল। কিন্তু মানুষটাকে যদি বলা হয় যে দেখো প্রভু যিশুর রক্ত তোমাকে মুক্ত করেছে, তুমি উচট খেয়েছো, ইটস অল রাইট, আমাদের একজন অ্যাডভোকেট আছে, তিনি করছেন, কিন্তু তিনি তোমাকে রক্ষা করবেন। তুমি উচট খেয়েছো, ইউ উইল বিকাম লাইক ডেভিড, ইউ গট স্টাম্বল, ইউ উইল বিকাম লাইক ডেভিড। ইফ ইউ ওয়ার নো ইউ বিকাম ডেভিড, খালি ডেভিড না, দাউদের মতো না, you will be transformed into the image of God. You will be transformed into the image of Jesus Christ. এইরকম পর্যায়ে আপনাকে প্রভু নিয়ে যাবেন, আমাদেরকে নিয়ে যাবেন। আমেন। Amen. হালেলুয়া। আমরা 2 আমেন মিনিট, আমেন আমেন। only 2 minutes we will say praise the Lord, glory be to Jesus for our redemption. প্রেজ ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু যে তিনি আমাদেরকে মুক্ত করেছেন তার রক্ত দ্বারা, রিডেমশন বাই হিজ ব্লাড। শুধু এই কথা লাইনটা, আমার একবার বলি, আমি আমার সঙ্গে বলেন, তারপরে 2 মিনিট আমরা এইটা করব। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ব্লেসেড বি দ্য লর্ড। Hallelujah. ধন্য Blessed be যিশু। the Lord. Hallelujah. Hallelujah. Lord. তিনি আমাদিগকে, তিনি তিনি আমাদিগকে আমাদিগকে তিনি তার রক্ত আমাদিগকে দ্বারা তাঁর রক্ত দ্বারা তাহার রক্ত দ্বারা সমস্ত পাপ হইতে সূচি করিয়াছেন। সমস্ত পাপ হইতে সূচি করিয়াছেন। আমি দাউদের সদৃশ হইব, আমি দাউদের সদৃশ হইব। আমি ঈশ্বরের মতন, ঈশ্বরের রূপে স্বরূপান্তরিত হইব। আমি ঈশ্বরের রূপে স্বরূপান্তরিত হইব। আমি প্রভু যিশুর মতন হইব।
আমি প্রভু যিশুর মতন হইব, কারণ প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। কারণ প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। Now let me tell it in English. Hallelujah. Praise the Lord. Glory be to God. I will be turned because of the blood of Jesus into his image. Into his image. If I fall back, I will be turned into like David. When Zechariah 12:8. And when I will be turned like David, I will be turned like God. I will be turned into the image of Jesus Christ. Into the image of Jesus Christ. কোথায় পেলাম? Amen. দেখেন, where you can find it, that you will be turned into the image of Jesus Christ, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। এবং আপনি কি করবে? যে দ্বিতীয় করিন্থীয় 3 রোমান্স অধ্যায় 18 রোমান্স চ্যাপ্টার 8 ভার্স 29, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন। আপনাকে প্রভু যিশুর, আমাদেরকে প্রভু যিশুর মতন করে দেবেন, নতুবা হাউ উই উইল বি র্যাপচার্ড? আপনি কি করে আগমনে যাবেন? এবং তারপরে বলছে যাদেরকে, ভার্স 30, যাহাদেরকে পূর্বে নিরূপণ করলেন তাদেরকে আহ্বান, দ্যাটস ওয়াই ইউ আর কল্ড, আপনাকে ডেকেছেন। এবং ডেকে কি করেছেন? হি হ্যাজ মেড ইউ রাইচাস, তাদেরকে ধার্মিক করিয়াছেন। অ্যান্ড যাদেরকে ধার্মিক, দোজ হু আর রাইচাস, দে আর গ্লোরিফাইড, তাদেরকে প্রতাপান্বিত করেছেন। Amen. আর ইউ রাইচাস? Yes, আপনি amen. কি ধার্মিক? Yes, amen. I am আপনি কি righteous. ধার্মিক? আর ইউ রাইচাস? Amen. কারো বিশ্বাস নেই, The কেউ হাত righteousness তোলে না। of আর ইউ God in রাইচাস? Christ. সব চুল। আমেন 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 হালেলুয়া আমেন Amen, amen, ধন্যবাদ। amen. আমেন Hallelujah. হালেলুয়া Praise God. Hallelujah. প্রেজ লর্ড আপনি প্রেজ লর্ড আপনার একটা Amen. বাচ্চাকে হালেলুয়া যে Amen. নাকি ফেল করে, তাকে যদি আপনি বলতে থাকেন, বকা দিতে থাকেন, সে আবারও ফেল করবে। কিন্তু তাকে যদি এনকারেজ করেন যে আমি তোমাকে পড়াবো, আই উইল গিভ ইউ দ্য বেস্ট টিচার। ইফ ইউর চাইল্ড ইজ ফেইলিং ইন দ্য স্কুল and if you try to rebuke him, he will fail again. But if you encourage him, he will be the first in the class. আপনাকে যখনই এইভাবে প্রভুর বাক্য দিয়ে এনকারেজ করা হলো, you will see that is the sin are disappearing. Sickness are disappearing. যে মুহূর্তে সিনের, when sin disappears, sickness disappears. Whenever the sickness disappears, the lack of money disappears. যখনই আপনি দেখবেন যে আস্তে আস্তে পাপ চলে গেল, সঙ্গে সঙ্গে রোগ পীড়াও ব্যাধি চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার টাকা পয়সার অভাব চলে যাচ্ছে। ধন্য Amen. যিশু। Yes. Hallelujah. আমেন আমেন হালেলুয়া হালেলুয়া আমেন 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 হ্যাঁ, ধন্য যিশু ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া আমি আমি নিজে কিন্তু এটা চিন্তাও করতে পারি না যে এইভাবে প্রভু চালাবেন, কিন্তু প্রভু জানেন যে কি দরকার। কারণ প্রভুকে বলেছি কি বলতে হবে আমি জানি না, তুমি বলো। এই চেয়ারে বসতে, সাধারণত আমি চেষ্টা করি যে ঘুম থেকে উঠে এই চেয়ারে না বসতে, আগে প্রভুকে বসাই। প্রভু তুমি আগে এই চেয়ারে বসো। আমেন ভুলবশত যদি কোনোদিন বসে বসে পড়ি সেটা হলো অন্য কথা, কিন্তু I আমেন try, that is, I আমেন do not like to sit on this chair in the morning. First, I bow myself down, একবার completely bow down, উবুর হয়ে পড়ি এবং বলি যে প্লিজ লর্ড, you first sit down in that chair. You speak whatever needs to be spoken. The minute you rest on him, he can exalt you on high. যখনই আপনি তার উপরে নির্ভর করলেন, and I thank God that is now আপনারা, most of you, everyone, most, আমি জানি না সকলে করেন কিনা, বাট মোস্ট অফ ইউ আমার মতন উবুর হচ্ছেন। তাইলে আমরা দুইজন একচিত্ত হচ্ছি, আপনি উবুর হচ্ছেন যে প্রভু আজকে তুমি স্বর্গ যা বলতে চাই আমি তাই শুনতে চাই। হোয়াট এভার হেভেন হ্যাজ গট টু সে, আই ওয়ান্ট টু হিয়ার দ্যাট। তোমার কাছে তোমাকে প্রণাম করি। যে মুহূর্তে এইটা করছেন, দেখেন এই যে দুইজন একচিত্ত হয়ে যা চাইবো
Matthew 18:20, because you are bowing down, I am bowing down, so both all of us bowing down, resulting whatever heaven has got to say, we are hearing. স্বর্গ যা বলতে চাই তাই আমরা শুনতে চাই। আমেন। Amen. Yes, Amen. আর Hallelujah. আমেন আমেন এই জন্যই আমি আমেন আপনাদেরকে হালেলুয়া বলেছি, যারা সম্ভব যিশু তারা সকলে আমরা bow down করি। This 10 seconds prayer. আসুন আমরা লেটস প্রে লাইক দিস। ফাদার গড, আমরা ফাদার গড বলছি, আপনি মানে কে ট্রান্সলেশন করতে পারবেন, নাহলে আমি বলে দিচ্ছি। ফাদার গড, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আই থ্যাংক ইউ দ্যাট ডিয়ার জিসাস ক্রাইস্ট ফর মি। আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি তোমার প্রিয় পুত্র প্রভু, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, আমি তোমাকে ধন্যবাদ দেই আমি যে তুমি তোমাকে তোমার ধন্যবাদ প্রিয় দিই পুত্র যে প্রভু তুমি তোমার যিশুকে প্রিয় আমার পুত্র জন্য পাঠিয়েছো। প্রভু যিশুকে আমার জন্য সকলে পাঠিয়েছো। বলেন, যদি আপনি, ইফ ইউ ওয়ান্ট টু বি, বিফোর উই টেক দ্য হোলি কমিউনিয়ন। হালেলুয়া। কি শোনা গেল নাকি আমাকে? হ্যাঁ, হ্যাঁ শোনা শোনা যায়। হ্যাঁ শোনা যায় শোনা যায় I thank you that থ্যাংক ইউ। you sent your dear son Jesus for me. আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি তোমার প্রিয় পুত্র তোমাকে ধন্যবাদ দিই জন্য যে তুমি পাঠিয়েছো। তোমার প্রিয় পুত্র যিশুকে আমার জন্য পাঠিয়েছো। I thank you that Jesus bore all my sins, sickness, lack on the cross. আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি প্রভু তোমাকে যিশু আমার ধন্যবাদ দিই সমস্ত যিশুই আমার পাপ, রোগ, সমস্ত পীড়া, পাপ, ব্যাধি, অভাব, রোগ, অনটন আমার কালভারি পীড়া, ক্রুশে ব্যাধি, তুলে অভাব, নিয়েছেন। অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। With the precious blood of Jesus, প্রভু যিশুর রক্ত দ্বারা তুমি প্রভু আমাকে যিশুর রক্ত দ্বারা প্লিজ ক্লেন্স মি এন্ড ফরগিভ মি। যারা সুস্থ হতে চান তারা যদি এই প্রার্থনা করেন এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। With the precious blood of Jesus, please cleanse me and forgive me. Whoever wants to be healed, please pray with me and you will be healed. আমেন। With the precious blood of Jesus, please cleanse me and forgive me. প্রভু যিশু রক্ত দ্বারা আমাকে ধৌত করো এবং ক্ষমা আমাকে করো। ধ্বংস করো, ক্ষমা করো। I firmly believe, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। যিশু Jesus উঠিয়াছেন। rose again from the dead. প্রভু যিশু মৃত্যুর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু মৃত্যু থেকে I উঠিয়াছেন। decree and declare, আমি ঘোষণা করিতেছি that আমি Jesus ঘোষণা Christ is করিতেছি Lord of my life. প্রভু যিশুই আমার জীবনের আমার প্রভু। জীবনের প্রভু। ধন্য যিশু, blessed be the name of our Lord Jesus. In Jesus name, যিশু নামে চাই। আমেন। Amen. Amen. As I আমেন told you, আমেন Pastor Marine, হালেলুয়া আমেন আমেন yesterday ধন্য when যিশু আমেন I'll tell you later. Ashun, let us partake the Holy Communion. Let us, we will do it. Let's pray for a while. Father, I thank you for the blood, for your stripes, for the bread, which is your body, that precious body, that has wounded body, that wounded body has cleansed us from all kind of sickness. The root and the blood is for the, hallelujah, for the full redemption and clearance of our sins. The root cause has been uprooted in the name of Jesus. এই যে রুট কজ, প্রভু যে পাপের যে গোড়া, যিশু নামে আমাদের ভেতর থেকে উৎপাটিত হইল। ধন্য যিশু। We give you glory, honor and praise. And we thank you for the precious blood and precious stripes, precious blood of Jesus Christ. এবং আমরা তোমাকে ধন্যবাদ দেই তোমার মাংস এবং রক্তের জন্য। And you came down from heaven to give us this holy communion. তুমি নেমে এসছো স্বর্গ থেকে আমাদেরকে এই পবিত্র প্রভুভোজ দেওয়ার জন্য। And whenever we partake, যখনই আমরা ইহা গ্রহণ করিতেছি, we are remembering your death for us. আমরা তোমার মৃত্যু স্মরণ করিতেছি। And we decree and declare that Jesus Christ lives in us. আমরা ঘোষণা করিতেছি যে প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। ধন্য যিশু, blessed be his name. In Jesus name, ধন্য যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. In the name of Jesus I pray. Amen. Let's partake the Amen. bread. আসুন Amen. আমরা রুটি গ্রহণ করি। Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. Hallelujah. Let's Hallelujah. partake the blood.
Hallelujah. Praise হালেলুয়া। the Lord. প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু। Praise the Lord. Hallelujah. জাহিদুর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। Hallelujah. জাহিদুর শুনতে পেরেছেন? জাহিদুর শুনতে পাচ্ছি না। গিভ থ্যাঙ্কস ফর এভরিথিং জাহিদুর। দাদা আমি কিছু কথা বলার ছিল। এই একটু পরেই বলতে পারবে। বলবো। জাহিদুর, এমনই আছেন, কিন্তু শোনা যাচ্ছে না মনে হয়। শোনা যাচ্ছে না। হ্যালো। আচ্ছা ঠিক আছে, তাহলে রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ইজ রক্সি দেয়ার? হালেলুয়া। ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, মঙ্গলাপিত। তোমার রক্ত দ্বারা আমরা আবৃত হলাম পেয়েছি প্রভু, রক্তের যে শক্তি আমরা সেটি বুঝতে পেরেছি, তাই আমরা কোনো অবস্থাতেই পরাজিত নই, আমরা বিজয়ী হয়েছি, তাই তোমার গৌরব করি, মঙ্গলাপিত। ধন্য পিতা। এবং তোমার পবিত্র দেহ পবিত্র রক্ত গ্রহণের মধ্য দিয়ে প্রভু যীশু, আমরা সেটিকেও ঘোষণা করেছি মঙ্গলাপিত। আমাদের শরীরে কোনো রোগ পীড়াব্যাধি নেই, কারণ তুমি আমাদের সঙ্গে আছো। এবং রক্ত সেচের মানে পাপের ক্ষমা হয়নি, আমরা পাপ থেকে মুক্ত হয়েছি, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হয়েছি, এবং তাই আমরা আনন্দিত। ধন্য পিতা, ধন্য পিতা। সমস্ত গৌরব তোমার, সমস্ত মহিমা তোমার, এবং গৌরবিত যতজনকে আজকে মনোনীত করেছো ভাই, প্রত্যেকটি ভাই বোন যতজন আজকে তোমার বাক্য শ্রবণ করেছে মঙ্গলাপিত, প্রত্যেকের জীবন নূতন উদ্দীপনা প্রাপ্ত হয়েছে মঙ্গলাপিত। ধন্য পিতা, তোমাকেই গৌরব দিই, তোমাকেই প্রশংসা করি মঙ্গলাপিত, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর। ধন্য পিতা। হালেলুয়া। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা আমাদের প্রাণ প্রিয় ক্রুশত মৃত্যুঞ্জয়ী প্রভু খ্রিস্ট যিশু নাম চাই। আমেন, আমেন। আমেন, আমেন। টুমরো ইজ দ্য হিলিং ডে। কালকে মানে হিলিং এরই অনেক লোককে নিয়ে আসবেন, আরোগ্য দেন। আমরা ওই যে যিনি কথা বলতে চাচ্ছেন, এই আর 2 মিনিট পরেই কথা বলতে পারবেন। 121 গীত পাঠ করি। লেট আস রিড সাম 121। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ, শুনি কি